জয় গুরু জয়। শুরু করছি তরজার পালা। যার সঙ্গে আমার আসর দেখতে পাচ্ছেন মঞ্চে রসিক বাউল শিবানন্দ হালদার, আমার শ্রদ্ধেয় কাকা, ওনার চরণের শতকোটি প্রণাম রেখে আর গান না গেয়ে সরাসরি তরজা শুরু করছি। আজকের আলোচনার বিষয় একদিকে রঘুপতি রাম আর একদিকে পবন নন্দন হনুমান। আমার বিপক্ষের ভাবক শিল্পী যিনি অত্যন্ত গুণীজ্ঞানী, মাননীয় শিবানন্দ হালদার নামটি জানি, ওনাকে রঘুপতি রামের জায়গা দিয়ে আমি অধম সনিকা দাস ভক্ত হনুমানের জায়গায় দাঁড়িয়ে আলোচনা রেখে যাব ভক্ত ভগবান। আমরা জানি সবাই ভগবান নিজে ছোট হয়ে রাখেন ভক্তের মান। তো শুরু করছি তরজার পালা। ওই আমি কল্পনাতে পবন নন্দন বলিয়ে ধর্ম সভা আমার বিপক্ষেতে আছেন যিনি ত্রেতা যুগের দয়াময় গো। কল্পনাতে পবন নন্দন, আমি কল্পনাতে পবন নন্দন। আমি কল্পনাতে পবন নন্দন বলিয়ে ধর্ম সভা বিপক্ষে আছেন যিনি ত্রেতা যুগের দয়াময় গো। কল্পনাতে পবন নন্দন, আমি কল্পনাতে পবন নন্দন। শোনো শোনো হে দয়াময়, আমি তোমারে জানাই, ভক্ত হইয়া তোমার কাছে কিছু কথা জানতে চাই। তুমি বলিবে সভায়, ভগবান হইয়া অশ্বমেধ যজ্ঞ কেন করিলে রে? কল্পনাতে পবন নন্দন, আমি কল্পনাতে পবন হে দয়াময়, তোমার কাছে আমার জানার বাসনা রয়, সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগের মধ্যে ত্রেতা যুগে জন্মগ্রহণ করলে তুমি রঘুবংশের চারি অংশে দশরথের ঘরে রাজা দশরথ তারই চারি পুত্র একই ভগবানের চার অংশ হয়ে জন্মগ্রহণ করলেন রঘুবংশে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এই যে চার নাম, তাহলে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন একই অংশে, ভগবান একই অংশে চতুর অংশে জন্মগ্রহণ করলেন রঘুবংশে। এক ভগবান চার ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এক টাকাকে যদি আমরা চার ভাগে বিভক্ত করি, চার আনা মানে 25 পয়সা করে এসে দাঁড়ায়, 25 পয়সার সমান অংশ। তাহলে আমরা দেখতে পাই ঘরে ঘরে রামের পুজো হয়, ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন এদের পুজো নেই, আমরা দেখতে পাই না।
রাম নামে পাষাণ উদ্ধার হয়, রাম নামে কাষ্ঠের তরি স্বর্ণের তরিতে পরিণত হয়, রাম নামে সাগর বন্ধন হয়। তাহলে ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন তোমারই তো অংশ, এদের নামের কোনো ক্রিয়া কেন নেই? ঘরে ঘরে রামের পুজো হয়, ভরত লক্ষ্মণ শত্রুঘ্নের কোনো পুজো হয় না। শোনো শোনো হে দয়াময়, আমি তোমারে জানাই, কেন ঘরে ঘরে রামের পুজো হয় আর চার ভাইয়ের পুজো কেন নাই? বিমাতা কৈকেয়ীর কুচক্রান্তে রামের হলো বনবাস 14 বৎসরের জন্য। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 10 বৎসর নয়, 12 বৎসর নয়, হতে পারতো 16 বৎসর, 15 বৎসর, 18 বৎসর। তা না করে 14 বৎসর কেন রামের হলো বনবাস? আমার জানার আশ, সুন্দর করে করবেন একটু প্রকাশ। বনবাস হয়েছিল একা রামের। হে দয়াময়, তুমি অন্তর্যামী ভগবান, তাহলে তোমার তো একার বনবাস হয়েছিল। মাতা জানকী, সীতা ঠাকুরানীর তো বনবাস হয়নি, ঠাকুর লক্ষ্মণের তো বনবাস হয়নি, তাহলে তুমি আপন স্বার্থ কার্য করার লাগি কি করলে? না, মা জানকীকে, ঠাকুর লক্ষ্মণকেও তোমার সাথে বনবাসে নিয়ে গেলে। তোমার কাছে রইল আমার এই তো জিজ্ঞাসা, তুমি খাটি খাটি ওগো দয়াময় করিবে প্রকাশ। 14 বৎসর বনবাস কাটলো, বনবাস থেকে ফিরে এলো। ফিরে আসার পরে আবার মা জানকীকে বনবাসে দিল। তারপরে কি করলেন? না, অশ্বমেধ যজ্ঞ করলেন। তিনি ভগবান, যার ইচ্ছার বিরুদ্ধে গাছে একটি পাতা ঝরে পড়ে না, চন্দ্র সূর্য উদিত হয় না, সৃষ্টি স্রষ্টা যিনি, তিনি নাকি করলেন যজ্ঞ। কি যজ্ঞ? না, অশ্বমেধ যজ্ঞ। তুমি যে অশ্বমেধ যজ্ঞ করলে, ওই অশ্বমেধ যজ্ঞের অর্ঘ্যটা তুমি কার চরণে নিবেদন করলে? কারণ তুমি তো নিজে ভগবান, তোমাকে পাবার জন্য পশু পাখি কীট পতঙ্গ কিন্নর কিন্নরী সকলেই আশা করে বসে রয়েছে, সকলেই তোমার চরণে অর্ঘ্য করে নিবেদন। তাহলে তুমি যে যজ্ঞ করলে অশ্বমেধ যজ্ঞ, এই অশ্বমেধ যজ্ঞের অর্ঘ্য কার চরণে নিবেদন করলে? তোমার কাছে আমার রইল জানার আকিঞ্চন, তোমার কাছে রইল আমার এই তো জিজ্ঞাসা, তুমি খাটি খাটি জবাব দেবে মনেরই মতন। আমি যদি একা একা আসলে দাঁড়াই বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন খুশি। অনুষ্ঠানটা হচ্ছে কোথায়? না, গঙ্গারামপুর ফুটবল ময়দান, মানে মৎস্যজীবীরা অনুষ্ঠানটা করছে, তাই না? আর ওনার নাম কি? কাকা তোমার নাম কি? শিবানন্দ হালদার। মানে জল পুলিশ মিশে গেছে, বুঝলেন? মৎস্যজীবীরা জল পুলিশ না, ওই জল পুলিশ মিশে গেছে। এবার আমি যদি একা বেশি দাঁড়িয়ে বক বক করি, আপনাদের বিরক্ত লাগবে। আমরা শিবানন্দ হালদারের গান শুনবো, আর এই মেয়েটা দাঁড়িয়েছে বক বক করেই যাচ্ছে, নামে না। তাই আমি বেশিক্ষণ বক বক করে আপনাদের বিরক্ত করবো না। গুনে গুনে কয়েকটা মাত্র জিজ্ঞাসা করেছি, 3খানা জবাব যেন খাটি খাটি পাই। তবে ত্রেতা যুগের রামের কিন্তু দাড়ি ছিল না, দাড়িও ছিল না, মোজও ছিল না। আজকের এই আসরের রামের আবার দাড়ি মোজ আছে, একটু মানিয়ে নেবেন আপনারা। ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, এই শিবানন্দ হালদারকে দেখলে না আমার একটা কথা মনে পড়ে যায়। আমাদের বাড়ির পাশে গানে গেছিল, বুঝলেন? আমাদের ওখানে অনুষ্ঠান হয় শাহপুর 3 নম্বর বিমল দাস কলোনি,
পাবনাপাড়া মাঠ, বড় বড় এরকম বড় বড় অনুষ্ঠান হয়। তো ইনি গান করতে গেছিল ওইখানে, ওইটাও জাইলাপাড়া, হ্যাঁ, মৎস্যজীবীরাই করে, ওই জল পুলিশেরাই করে। তো ওই জাইলাপাড়া যেখানে যেখানে আছে শিবানন্দ হালদার সেখানে আমরা খুঁটি কাটতে বসে, সেখান থেকে নড়ে না, বুঝলেন? আর জাইলারা ঘুরে ঘুরে ওই শিবানন্দ হালদারকে খুঁজে বেড়ায় বায়না দেওয়ার জন্য, পুরো অনুষ্ঠানের কন্ট্যাক্ট দেওয়ার জন্য। হ্যাঁ, তো এবার ওখানে গান করতে গেছে আমার বাড়ির পাশে। তো এক বুড়িমা এসে শিবানন্দ হালদারের দাড়িগুলো ধরে হাতাচ্ছে, আসনের মধ্যে হাতাচ্ছে, আর বলে, বাবা, ও বাবা, তুই এত বড় হয়ে গেছিস? বলে, কেন মা, আমি তো বড়ই। বলে, না, আমি তোকে এত দেখছিলাম, কালো কুচকুচা তোর গায়ের রং ছিল, তুই এত বড় হয়ে গেলি, তাহলে তো সত্যি ওই চোরেরা যে কথা বলছিল তুই মানুষ হয়ে গেছিস। তার মানে ওই বুড়িমার একটা ছাগল হারায় গেছিল, বুঝলেন? ছাগলটা হলো পাঁঠা ছাগল। পাঁঠা ছাগল মানে দেখবেন গ্রামের মানুষেরা ছাগল, ভেড়ি, হাঁস, মুরগি পোষে বেশি, আর কালী পূজার আগে ওগুলো বেশি দামে বিক্রি করে। তো ওই বুড়িমার একটা ছাগল ছিল, পাঁঠা ছাগল, খুব যত্ন করে ছাগলটাকে পুষতো। আর এই পৃথিবীতে বুড়িমার আপন বলে কেউ ছিল না, ওই পাঁঠা ছাগলটাই তার আপনজন ছিল। তো ওই ছাগলটাকে নিজের ছেলে মনে করে সবসময় যা খেত ছাগলটাকে খাওয়াতো। এবার কালী পুজোর আগে পাড়ার কয়েকটা চোর বদমাস ওরা কি করেছে, শয়তানি করে বুড়িমার ওই ছাগলটাকে চুরি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। এইবার বুড়িমা রাস্তা দেখে, বুড়িমার ওই পাঁঠা ছাগল আর বাড়ি আসে না, বাড়ি আসে না, রাত হয়ে গেছে, সারা রাত বুড়িমা রাস্তার দিকে তাকায় বসে আছে। সকাল হয়ে গেছে, তাও আসে না। পরের দিন দুপুর বেলায় ওই চোর বদমাশগুলো মনে মনে ভাবছে, যাই বুড়ির একটু অবস্থা দেখে আসি, কি অবস্থায় আছে। এবার বুড়িমা কি করছে, রাস্তার পাশে বসে বসে কান্না করছে আর ওই ছাগলকে ডাকছে। ছাগলের আবার সুন্দর একটা নাম দিয়েছিল, মনা। হ্যাঁ, মনা, আবার ভালো নাম ছিল শিবা, ডাক নাম মনা, ভালো নাম শিবা। তো এবার মনারে 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 করে কান্না করছে। আর ওই চোর বদমাস গুলো এসে বলে, ও বুড়িমা কান্না করো কেন? বলে, আমার মনা বাড়ি আসে নাই। কোন মনা? তোমার তো ছেলে পেলে কেউ নাই। বলে, কেন? আমার একটা ছেলে আছে না, শিবা, আমার শিবা সারা রাত বাড়ি আসে নাই। ও বুড়িমা, তাই? তোমার শিবা মনে হয় মানুষ হয়ে গেছে। মানুষ হয়ে গেছে? বলে, হ্যাঁ। তোমার তো একটা ছেলে। বলে, হ্যাঁ, তোমার ছেলে। তোমার শিবা মনে হয় মানুষ হয়ে গেছে মা, না হলে বাড়ি আসবে না। রাত চলে গেল, সকাল হলো, দুপুর হয়ে গেল, এখনো তোমার শিবা বাড়ি আসে নাই। তার কয়েকদিন পরেই ওখানে আবার বাউল গান। কালী পুজো পার হয়, তারপরে এই যে অঘ্রাণ মাসের শেষে পৌষ মাসের 1 তারিখে বাউল গান। এই শিবানন্দ হালদারের বায়না ছিল এখানে। এইবারে যে শিবানন্দের মুখ ভরা দাড়ি, ওই চোর বদমাস গুলো ওই বুড়িমাকে যে বলছে, ও বুড়িমা, ওই দেখো তোমার ছেলে কিন্তু এখানে গান করতে আসবে। বলে, কি? আমার ছেলের নাম তো শিবা। বলে, এই তো দেখো হ্যান্ডবিলে দেখো শিবানন্দ গান করতে আসবে, তোমার ছেলের নাম মানুষ হয়েছে তো, তাই শিবা থেকে এখন শিবানন্দ হয়ে গেছে। এবার আসরে দাঁড়ায় যখন গান ধরছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, জমে কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, জমে কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো দুদিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি,
দুদিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ঘরের রমণী সে যে কাল সাপিনী, ঘরের রমণী সে যে কাল সাপিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, তুমি কি চিনে না আমারে গো? আমি পারি না আর পারি না। যখনই বলেছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, জমে কি চিনে না আমারে গো, তখনই বুড়িমা আসরে গিয়ে দাড়ি দুটা ধরে হাত আছে আর বলছে, ও বাবা শিবা, তুই মরবি কেন? হ্যাঁ, এতদিন পরে তুই ছাগল থেকে মানুষ হয়েছিস, এখন আবার মরার চিন্তা ভাবনা করছিস? বাবা মরিস না। উনি তো বুঝতে পারে না এই ব্যাপার, কি ব্যাপার। বুড়িমা আমার এই দাড়ি হাতাচ্ছে কেন? বলে, বাবা রে যাজ্ঞা, তুই মানুষ হয়ে একটু ফর্সা তো হয়েছিস, যখন যখন ছাগল ছিলি কালো কুচকুচা ছিলি, মানুষ হয়ে একটু ফর্সা হয়েছিস, কিন্তু দাড়িগুলো তোর যায় নাই। আসর থেকে নামার পরে উনি জিজ্ঞেস করলো কমিটির ঘরে, ব্যাপার কি দাদা? তখন ওই বুড়িমাকে ডেকে কমিটির লোকেরা বলে, এই যে এই বুড়িমা আসরের সামনে দিন রাত বসে বসে কাঁদছে আর শুধু বলছে, কখন আমার শিবা গান গাইতে উঠবে, কখন আমার শিবা গান গাইতে উঠবে। ওনার একটা ছাগল ছিল তো, কালো ছাগল, পাঁটা ছাগল। ওই পাঁটা ছাগলটা হারিয়ে গেছে তবে থেকে এই ছাগলের নাম আর আপনার নামে এক, তাই উনি ভাবছে যে আপনি ওর ছেলে। তো মানুষরা খুব ভালো, বুঝলেন? ওই বুড়িমাকে বাড়িতে নিয়ে গেছে, এখনো খুব যত্ন আরতি করে। আপনাদের কাছে একটু মশকরা করলাম, কারণ যেহেতু আজকের আসরের রাম মুখ ভরা দাড়ি, তবে অসুবিধা নাই, রাম ছাগলের তো মুখ ভরা দাড়ি আছে নাকি? হ্যাঁ, দাড়ি নিয়ে আপনারা কেউ করবেন না আড়াআড়ি, কেমন? এখানে আমি আসরটা ছেড়ে দিয়ে যাই, দেখি এইবার বিপক্ষের ভাবক কোন দিকে কোন ভাব নিয়ে যায়। কি কি জিজ্ঞেস করতে আজকে সময় অল্প, করা যাবে না গল্প। বলি আপনাদের ধারে আমাদের পরেও কিন্তু এবছরের সুপারস্টার শিল্পী আছে কমিটির ঘরে। বলি আপনাদের ঠাই, তার সময় নষ্ট করার মোটেও আমার দরকার নাই। মঞ্চে ড্রেস পরে উঠছি মানে, কোদাল কান দিয়েছি মানে হাজিরার খাতায় নাম উঠে গেছে। কি মেয়ে ছেলের সঙ্গে গান করা খুব কঠিন ব্যাপার। আমার তোমরা ভালো, মানে মেয়ে ছেলের মতো চালাক পৃথিবীতে আর কোনো প্রাণী বলেন, পশু বলেন, জীব বলেন, মানব বলেন, কিন্তু মেয়ে ছেলে চালাক বেশি, কিন্তু বোকা। কথার পায় না দিশা, বাপকে কয় পিসা। আচ্ছা, রামের দাড়ি হবে না? 14 বছর যে বনবাসে ছিলাম, ওই জায়গায় আমি নাপিত সাথে করে নিই নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ আসর চাষি, এখনো কিন্তু আমি ভূমিকায় ঢুকি নাই, ওই জন্য করলাম চাষি। হ্যাঁ, তো গল্প একটা দিয়ে গেছে, আমি কি দেবো একটা না গান গাবো একটা? গল্প দেব দেব ও মা টুরুলা, আপনারা না কইলে কি আমি গল্প না কয়ে যাই না? আপনারা গেলেও তো আমি একা একাই মাইক দিয়ে কালকে সকালবেলা বাজারের মধ্যে কম। আজকে মাছ বাজারে সকালবেলা ঘুরতে যাওয়ার থেকে গুতা খাইছি বেশি। ওই গুতা না, পাবলিকের যে গুতা, ওই গুতা না যে ডাক দেয় শিবানন্দ শোন, এই তুই কালকে কখন গান করছিস? আমার সাথে কয়েকজন বলার পরে অমিত কয়, তুই একা একাই গুতা খা, আমি কাটিং খাইলাম। অমিত আর নাই, গল্পটাকে দিয়েই যাই। মানে গ্রামের মোরল, মোরল বোঝেন তো বাবা? মাতবর, মুরব্বী,
তো এই গ্রামের মুরব্বী এখন তো যে পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি সব ইংরেজি নাম হয়ে গেছে। আগেকার দিনে তার তা ছিল না, গ্রামের মোড়ল যা বলতো সেটাই হতো। গ্রামের মোড়ল যদি সেই সালিশি না করতে পারতো তাহলে সেই প্রশাসনের কাছে গেলে ওই মোড়ল যেত। যাদের সেরাসিরি মারামারি হয়েছে, বন্ধনের টাকা নিয়ে জুয়া খেলতে, তারা যেত না। এইবার ওই মোড়ল ওনার দুই ছেলে, এক ছেলে বড় ছেলেকে আগে বিয়ে করাইছে, ছোট ছেলে পরে বিয়ে করাইছে। এখন ওই ছোট বউ শাশুড়িকে ডাক দিয়া কয়, ও মা, মা আপনাকে একটা কথা বলতে চাই। ওই বলবো বলো ভাবছি কিন্তু বলা হয় না। কয়, ও মা, বৌমা কি করবে কও। শাশুড়ি দেখলো নতুন বউ, হয়তো জল ঠান্ডা লাগতে পারে, আবহাওয়া চেঞ্জ হয়েছে, থাকার জায়গা চেঞ্জ হয়েছে, একটু কর বেকার হইতেই পারে। বলে, ও মা তোমার কি অসুখ হয়েছে? বলে, না অসুখ না, এটা কথা। বলে, কি কও? বলে, কথা মানে কি মা, আপনাদের গ্রামে নতুন বউ আসলে প্রথম বাচ্চা কয় মাসে হয়? বুড়ি মাতবরের বউ তো লেখাপড়া না জানো, কিন্তু মাতবরের বউ বিচার করতে করতে আইন কারণ কিন্তু শিখে গেছে। ধরে নেন কোন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ধরে নেন কথার কথা, উনি বিয়ে করেছে এক অপূর্ব সুন্দরী মহিলাকে, উনি ট্যাবলেটের নামই জানে না, কিন্তু তাও কিন্তু বলবে ডাক্তারের বউ ডাক্তারনি, মাতবরের বউ মাতবরনি, জাইলার বউ জাইলানি, ঘোষের বউ ঘোষেননি, কি চোরের বউ সুন্নি। এতে এইভাবে যাবে, এইভাবে সারা কাজ অসুবিধা নেই। এইবার বলছে, কে আমায় কথা কও কে? আমাদের গ্রামের নিয়ম আছে। বলি, আপনার কাছে আমাদের গ্রামের মেয়ে যে গ্রামে বিয়া হয় প্রথম বাচ্চা 6 মাসে হয়। কয়, উমা কয় কি? আমার 9টা পোলাপান হয়েছে, সব তো 10 মাসে হয়েছে। হ্যাঁ, এর মধ্যেই মুরব্বী তো বিচার করতে গেছে মোড়ল, সারাদিন গ্রামের বিচার টিচার করে সন্ধ্যার সময় আইছে, আইসারে কয়, দে ভাত দে। কয়, ভাত দিমু। গোটা গ্রামের বিচার করো না? বলে, হ্যাঁ করি। বলে, আজকে বাড়ির বিচার করবে, তারপরে ভাত গিলবে। কয়, কি হয়েছে কি? তোমার ছোট বৌমা কি কয়? কয়, আমার জিজ্ঞাসা করে, জমা আপনাদের গ্রামে নতুন বসলে প্রথম বাচ্চা কয় মাসে হয়? কও, তুমি কও। আমার কয় মাসে হয়েছে? আনপুরা কয়, ওটাকে আমি গুনে রাখছি নাকি? ওটা তো তুই গুনছিস, ওটা তো আমি গুনি নাই। কয়, আমার তো সবগুলো 10 মাস হয়েছে। কয়, কি বৌমা কি কইছে? বৌমা কয় যে আমাদের গ্রামের মেয়ে যে গ্রামে বিয়ে হয় প্রথম বাচ্চা 6 মাসে হয়। আর মুরব্বি করছে মোড়ল, দে বৌমার হিসাব ঠিক আছে, ভাত দিয়ে খাই। বুড়ি কয়, কয় কি? কর হাতে হাতে বুড়া কয়, বৌমার হিসাব ঠিক আছে, ভাত দিয়ে খাই। কয় কি, আমি হারা দিন খাই নাই, ওই কথাই চিন্তায় পেটের ভাত চাইলে হয়ে গেছে গা। বুড়া কয়, ঠিক আছে। বুড়ি ভাত দিছে, খাইছে। মাঘ মাসে শীত, বুড়া যায় শুয়ে পড়ছে। আর বুড়ি আর ভাত খাই নাই কে, আলগুস্তে ব্ল্যাঙ্কেটটা সরাইয়া ঠ্যাং ঢুকাই দিয়ে কাইতে এই কাইতে, বুড়া এই কাইতে, বুড়ি এই কাইতে। বুড়ির তার ঘুম নাই, রাত্রেবেলা একটু নড়াচড়া কইরা এই পাশে যেই ঘুরছে, ব্ল্যাঙ্কেটের নিচ দিয়ে সুসুর করে হাওয়া ঢুকে গেছে। কিনে দেখ গুতা দিছে। কি গো কইলা না? এই করছি, বৌমা উচ্চ শিক্ষায় শিক্ষিত, বৌমা অঙ্ক জানে, গুণন বিয়োগ যোগ ভাগ জানে। চুপ! বুড়ি আবার এই কাইতেছে, এই কাইতে আবার ঘুমাইছে। ভোর 5টা বাজে, ভোর 5টা বাজে। ওই সময় ছোট বৌমা উঠে হাতে ঝাড়ু নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে। ওই বুড়া বুড়ির আবার রিহার্সেল শুরু হয়ে গেছে। কি গো কইলা না? কি গো কইলা না? এই তখন যে করছি, বৌমা উচ্চ শিক্ষায় শিক্ষিত, বৌমা নিজে স্কুলের দিদিমণি, দাদার ব্যাংকের ম্যানেজার, বাবা কলেজের প্রিন্সিপাল, আর 14 গোষ্ঠী শিক্ষিত। বৌমা অঙ্ক জানে। এখন বৌমা দেখলেন উঠান ঝাড়ু দিতে দিতে শ্বশুর তো আমার পক্ষে, এই তো সময় যায়, হাতের ঝাঁটা ফালায় দিয়ে শ্বশুর শাশুড়ির মাথার উপরে যা করছে, শাশুড়ি মা, শাশুড়ি মা। বলে, কি? বলে, হিসাব যদি করো ঠিক মতো করো, যেদিন থেকে দেখাশোনা ওই দিন থেকেই ধরো। বুড়া ব্ল্যাঙ্কেট ফালায় দিয়ে কয়, ওই শালা বুড়ি, তক যে করছি বৌমার হিসাব ঠিক আছে। ওই তার পোলা বিয়া করছে কয় মাস হইল? কয় 6 মাস হইল। এই দেখতে গেছিল কয় মাস আগে? কয় 4 মাস আগে। কয়, শালা বুড়ি, যেদিন দেখতে গেছে ওই দিন তো মিস কল হয়ে গেছে। 6 4 10। হনুমান, হিসাব যদি করো ঠিক মতো করো, যেদিন থেকে দেখাশোনা ওই দিন থেকে করো।
না এইরকম এইরকম আচার নিয়ম দক্ষিণ দিনাজপুরে নাই, ওই যে মালদায় আছে। আর এই যে জেলা জেলা কইলো না, হ্যাঁ জেলা জেলা কইলো না, এটা কিন্তু জাত তুলে গালি দেওয়া হয়েছে। হ্যাঁ তুমি আমাকে বলতে পারো, আচ্ছা জিজ্ঞেস করেন তো ওই মেয়েটা কোন বাবার ঘরে জন্ম নিছে? দেখতে তো কাইলা, ওটা কে চাইলে স্যার অন্য ঘরের মেয়ে নাকি? হ্যাঁ আরে বামন গোলায় আর বাপের বাড়ি, আরে খাটি যাইলে নদীর পাড়ে জন্ম হয়েছে, গায়ের কালার দেয় বোঝেন না? গোসাই মাছের মতো কালার বাবা। যাক হিসাব যদি করো ঠিক মতো করো। বামন গোলার মানুষ কালাই বেশি, এ নদী ব্যক্তি বামন গোলার মানুষ থাকে থাইকা, কিন্তু কালা বেশি। আমি যে কয়েকটার সাথে মিশি সব কটাই কালা, যেগুলো হাতে গান করি সব কটাই কালা। জামা যদি সাপ দিয়া ঘষে কি পরিষ্কার হয়? যাই কে জানি তো আসরে আইছে, তাই একটু আটা উটা মাকে টেকাইছে বাবা। এই জন্য আটার দাম বেশি হয়েছে, যে মেয়ে ছেলেরা মাখে না। যাত্রার নায়ক নায়িকারা দেখবেন যখন আসরতে মনে হয় 18, যে দুইয়া ফেলায় 82 বছর। ও বাবা আমি মেলা দেখছি, যখন মঞ্চে উঠে দাঁড়ায় নাচে টাচে কথা কয় মনে হয় 18 বছর। ছেলেরা তো একবার স্টেজের উপরে টেহানে উপরে পড়ে, নায়িকা কই টাকা হাতের মধ্যে দাঁড়ায় দিছে, যে মুখ টুক দিয়ে মুখ মুছতে এসে কয় নায়িকার অভিনয় করলো কেডা? কয় কে? আরে নাতি আমি। ওই শালা 82 বছরের বুড়ি, ওই আটাই করছিল 18। হরিবল হরিবল, একটা গান গাই। আজকে পালা হচ্ছে একদিকে ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র, আর একদিকে পবন নন্দন মুখ পোড়া বানর। হ্যাঁ বানরকে কোনোদিনও কেউ সুস্থভাবে থাকতে দেখছেন? এই ডাল ওই ডাল, এই লাভ দিয়ে কুয়ার মধ্যে পড়বো, আবার ওইটা চালের পাতা ধরে ঝুলেই পারবো, এটা হচ্ছে লাভ পারা যায়, বুঝছেন তো? তবে ওর কথা ধরা যাবে না। একটা গান গাই তারপরে। এই যে হাসলেন, এতে যে কত উপকার হইলো, অন্তত 15 দিনের মধ্যে ডাক্তারের কথা মনে পড়বে না। হ্যাঁ দেখবেন এখানে কোনো ডাক্তার থাকলে মনে কিছু করবেন না। আমার কয়েকটা ডাক্তার বন্ধু আছে বড় বড় শিলিগুড়িতে। দাদা কেমন আছেন? ভালো নাই। কয় কাস্টমার নাই। তাহলে কোন ওই ডাক্তার কি মানুষের ভালো চাই কোনোদিন? কয় কাস্টমার নাই। রোগ ব্যাধিও হয় না দাদা, আগে তো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হইতে সিলাই টিলাই করতাম, এখন হেলমেট দেওয়াতে মাথায় ফাটে না মিলছে। ওইটা ওই দিককার ডাক্তার, এই দিককার না। দক্ষিণ দিনাজপুরের ডাক্তার ভালো, ডিসপেন্সারি বন্ধ হয়ে যাক, কাম নদী এখন দরকার হয়। যাক হরিবল হরিবল। তাহলে আমি কিন্তু খাঁটি হালদারের ছেলে, কিন্তু যে ভূমিকায় আমাকে রেখেছে, আচ্ছা আমি যতই রামচন্দ্র সাজি, আপনার তো কুমারের তো শিবানন্দই, তাই না? কি তাই করবেন না? মানে এক রিস্কাওয়ালাকে দিছে রাজার পা, মানে যাত্রা করে তো ওই যাত্রাতে যে রাজার অভিনয় করে, ওর আবার হঠাৎ করে ওই দিন শরীর খারাপ, এদিকে বায়না নিয়ে নিছে যাইতেই হবে। এখন উঁচা লম্বা স্টল ফিগার ভালো দেখে দেখে এক রিস্কাওয়ালাকে নিয়ে গেছে, বলছে শোন তোর একটাই অভিনয় আছে, তুই রাজা হবি, মনে কর তোর রাজ্যের সুখ শান্তি নাই, রাজপ্রাসাদে রানীমা এক জায়গায় গেছে চলে রাগ করে, আর তোর রাজপুত্র সেও এক জায়গায় রাগ করে চলে গেছে, গোটা রাজপ্রাসাদে তুই একা বসে বসে খালি একটু চিন্তা করবি, এইটুকাই তোর অভিনয়। এখন অত সেই রকম করে সাজাইছে, সাজায় টাজায় সাইরে ওই যে সময় ওর অভিনয়টুকু ওই সময় ওকে দিয়ে দিছে। দেওয়ার পরে আধা ঘন্টা বসে রয়েছে, ও কিন্তু তাহলে রিস্কা, আধা ঘন্টা বসে রয়েছে। এখন গোটা রাজপ্রাসাদে একটা মাসি পর্যন্ত নাই। এখন করছে হ্যাঁ, আমি যদি রিস্কা নিয়ে স্ট্যান্ডে থাকতাম তখন কত লোক আমাকে দেখতে আসতো, কত লোক ভাড়া নিয়ে যাইতো। আর কি অভিনয় করতে আসলাম রে, একটা লোক নাই জন নাই, দাড়ি দুড়িটাই না খুলে টুলে থুয়া, কই অভিনয় আমার চলবে না। তা আমি হচ্ছে বাবা হালদারের ছেলে, আমাকে দিছে ওই ভগবানের পাঠ, তা আমি যতই কই আমি রামচন্দ্র, তাই কি আর হবো? হব না। ঠিক তাই অনেক কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে। হে ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে চতুর অংশে জন্মগ্রহণ করলে। তোমরা 4টি ভাই, মা হচ্ছে 3টা, কৌশল্যা, কৈকি, সুমিত্রা। তাহলে
চার ভাইয়ের মধ্যে তোমাকে গোটা বিশ্ব চরাচরে পূজা করে, আর তিন ভাই কেন পায় না? এটা হচ্ছে এক নম্বর বায়না, তাই তো? কি বাবা, তাই তো? ওই তো এখন সনেকা কিন্তু বেটা ছেলে না, ওই যে আমার মতোই, ওই রিস্কালার মতোই। রিস্কালা দিচ্ছে রাজার পাঠ, আমাকে দিছে ভগবানের অভিনয়, আর সনেকা হচ্ছে মেয়ে ছেলে মানুষ, তিনি হচ্ছে হনুমান। কল যতই কই, হনুমান তো আর হতে পারবে না, তাই না? তাহলে বোঝে কম, চালাক বেশি, বোঝে কম। কে বলেছে? ভগবান রামচন্দ্রের নাম উচ্চারণ করলে চার ভাই সঙ্গে জনক নন্দিনী, তারও নাম উচ্চারণ হয়। কারণ রাম লেখে না, রামও, এই রামও উচ্চারণ করতে গেলে হিসাব করে দেখেন 5টি অক্ষর হয়। রামও লিখতে গেলে আগে লিখতে হয় ব, তার নিচে একটি ফোঁটা, তার পাশে ডান পাশে আকার, তারপরে ম, তারপরে বিসর্গ। এ হলো রাম। এই রামর অক্ষরটার মধ্যেই 5 জনের নাম আছে। সময় কম, বেশি গল্প করা যাবে না, আমিও কাটিং কুটিং করেই বাবা যতটুকু বলার দরকার বলবো। 1, 2 নম্বর হচ্ছে বলেছে অশ্বমেধ যজ্ঞ করেছিল, সেই অশ্ব যজ্ঞ ছেড়ে দিল, সেই যজ্ঞের ঘোড়া ঘুরে আসার পরে সেই যজ্ঞের আহুতি দিল কার পায়? একটু এটাও নাকি জানতে চায়। এবং বিমাতা কইকি অভিশাপে বনবাসে গেল, ফিরে এসে তো তাই তাহলে ভগবান রামচন্দ্র তিনি হচ্ছে পূর্ণ ব্রহ্ম, আর সত্যর যে নারায়ণ, গোলকের যে নারায়ণ, তার হাতে ছিল শঙ্খ চক্র গদা। এই তিনটের থেকে হয়েছে আর 3 ভাইয়ের জন্ম। চক্রের থেকে হয়েছে শত্রুঘ্নের জন্ম, শঙ্কর থেকে হয়েছে লক্ষণের জন্ম, এবং গদার থেকে হয়েছে ভরতের জন্ম। আর ভগবান রামচন্দ্র তিনি হচ্ছে পূর্ণ ব্রহ্ম। তাই রামের নাম নিলেই রাম, এই রাম উচ্চারণ করলেই তাদের 3 ভাই আর ভগবান 4, সাথে জনক নন্দিনী সীতা, এই 4 জনের নাম, 5 জনের নাম উচ্চারণ হয়। গেল। এইবার বলেছে বনবাসে তুমি গেলা, সীতার তো হয়নি, লক্ষণের তো হয়নি, কারণ সতীর ধর্ম হচ্ছে পতির ধর্ম রক্ষা করা। তাই সীতা দেখলেন আমি যাকে সাধনা করে পেয়েছি এই রাজ্যে, যার পাশে আমি থাকবো, সে যদি না থাকে, আমি তার কাছে এসেছি, তাকে সাধনার বলে পেয়েছি, তার সুখে আমার সুখ, তার দুঃখে আমার দুঃখ। এইটাই হচ্ছে সতী নারীর ধর্মই পতি সেবা করা। তাই তার সুখে আমার সুখ হবে, তার দুঃখে আমার দুঃখ হবে, সে যেখানে যাবে আমিও সেখানেই যাব। ভাই লক্ষণে কেন গেলেন? সে দেখলেন যে এই রাজ্যের, এই রাজপ্রাসাদের প্রদীপ যার দ্বারায় আলো হয়েছে, এই প্রদীপ যদি না থাকে তাহলে তো রাজপ্রাসাদ অন্ধকার, তো অন্ধকার আমি থাকতে পারবো না, আমিও দাদার সঙ্গেই যাব। এর পূর্বেরও কিছু কারণ আছে, ভাই কেন গেল এবং ভরত কেন থাকলো। ভরত এই রাজপ্রাসাদে থাকলো, ভরত কিন্তু সিংহাসনে বসেনি, প্রভু রামচন্দ্রের পাদুকা অর্থাৎ খড়ম সিংহাসনে বসিয়ে ভরত তার পাশে বসে রাজ্য চালনা করছে। গেল। তাহলে আর এইবার যজ্ঞের আহুতি, সেই অশ্বমেধ যজ্ঞ করে অশ্ব যখন ঘুরে এলো ঘরে, সেই যজ্ঞের অর্ঘ্য কার পায়ে নিবেদন করে? তুমি তো ভগবান। সেই যজ্ঞের অর্ঘ্য কার চরণে করলো দান? বলো। সেই যজ্ঞের অর্ঘ্য, অশ্বমেধ যজ্ঞের যে অর্ঘ্যটা, সেই অর্ঘ্য ভগবান শ্রীরামচন্দ্র তার চরণেই অর্পণ করেছে। যা জিজ্ঞাসা ছিল কিঞ্চিত মাত্র বলা হলো। আমি হনুমানকেও 2টি জিজ্ঞাসা করতে চাই, শর্টকাট, সময় কম, গল্প বেশি করা যাবে না।
আমি এক নম্বর জিজ্ঞাসা করতে চাই হনুমান, আচ্ছা তোর গোটা বডিটা লাল কেন? হনুমানের দেখবেন কোন কোন জায়গায় গিয়ে দেখবেন লাল রঙের হনুমান, তোর গোটা বডি লাল কেন? আর এই তোর মুখটা পুরলো কি করে? মুখ পুরা বানর কয় কেন? দুটি জিজ্ঞাসা রইল। হনুমান পবন পুত্র নন্দন একটু বাপের বেটার মতো বইল, একটা গান গাই, হনুমানকে পাঠাই। তারপরে আমাদের পরেই আসবেন পরবর্তী শিল্পী, এবছরের শেষ দিনের সেরা শিল্পী সেই পাপিয়া গায়েন। নাচে গানে ভরপুর, যেমন চাবেন তেমন পাবেন। একটা গান গাই তারপরে। তো যে গানটি গাইব বর্তমান বাস্তবে আমাদের এই মানুষের মধ্যে খুবই ভেজা, সেই জায়গায় দাঁড়িয়ে গানটি গাইছি, শুনুন। আর গানটি আমি আমার জন্যই গাইব। ওরে কত মানুষ মইরা গেছে, শিবানন্দ তুই বাজবি না আর, যমরাজা পিছনে খাড়া, ওরে মানুষ ভাবলি না একবার, মাটির মানুষ রে, ওরে দয়া কইরা তাল বাহানাসা। কথা কথা মানে কথা, কথা যেন বৃথা না হয়, কথা যেন ব্যথা না হয়, এমন কোনো কথা বলবো না সেটা আঘাত লাগে, সেটা হচ্ছে ব্যথা। আর এমন কোনো কথা বলবো না তার কোনো দাম নাই, সেটা হচ্ছে বৃথা। কথা মানে যা বলবো ঠিক কুড়ালের কো, কিন্তু মুখে এক, কাজে এক, পোশাকে এক, আহারে এক, হাঁটাতে এক, তাকানে এক, এটা হচ্ছে ভক্কর চক্কর। তাই ভালো হতে পয়সা লাগে না, খারাপ হতে গেলে টাকার দরকার। মদ খাবেন টাকা লাগবে, গাঁজা খাবেন টাকা লাগবে, জুয়া খেলবেন টাকা লাগবে, পান বিড়ি সিগারেট গুটকা খাবেন টাকা লাগবে। ভালো হয়ে যান, আটা নাও খরচ হবে না, ভালো হতে পয়সা লাগে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই গানটা। ওরে কত মানুষ মইরা গেছে, শিবানন্দ তুই বাজবি না আর, যমরাজা পিছনে খাড়া, ওরে মানুষ ভাবলি না একবার, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে, ওরে দয়া কইরা তালে বাহানা সা। কত মানুষ মইরা গেছে, তুই বাজবি না আর, ওরে যমরাজা পিছনে খাড়া, ভাবলি না একবার, মাটির মানুষ রে, দয়া কইরা তাল বাহানা সার, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে, দয়া কইরা ভক্কর চক্কর সার। জয় জয় মা কালী, বিদায় একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধরনি দানে পড়বি যেদিন, কেউ থাকবে না আর, ওরে কেউ থাকবে না আর।
ওরে ঘোর নিদানে পড়বি যেদিন কেউ থাকবে না আর, ওরে কেউ থাকবে না আর, হাই হুতাশে জ্বলবি সেদিন কান্না হবে সার। ওরে হাই হুতাশে জ্বলবি সেদিন কান্না হবে সার। মাটির মানুষ রে দয়া কইরা তাল বাহানা সার। মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্কর চক্কর সার। ওরে যেই দেশেতে নাই রে বিচার চিল শকুন নাই আর, ওরে চিল শকুন নাই আর। ও বাবা, আগের মতো শগুন দেখা যায় এখন? হ্যাঁ ও মা, আগের মতো কি শগুন দেখা যায়, চিল দেখা যায়? আর আগে রাস্তার ধারে শিয়াল ছাগল গরু বাছুর মরে থাকলে কোথার থেকে শগুন এসে নিমিষে খেয়ে শেষ করে চলে যেত। আর এখন গরু ছাগল মানুষ রাস্তার ধারে মরে পচে পোকা ধরে, শগুনে খায় না। কেন খায় না জানো? বনের পশু পাখির থেকেও মানুষ হিংস্র বেশি হয়ে গেছে। মানুষের দেহটায় হিংসায়, পরচর্চায়, পরনিন্দায়, কূটনীতিতে ভরে গেছে, পোকা পড়ে যাচ্ছে, পশু পাখি ঘৃণা করে খায় না। ওরে যেই দেশেতে নাই রে বিচার চিল শকুন নাই আর, ওরে চিল শকুন নাই আর। ওরে যেই দেশেতে নাই রে বিচার চিল শকুন নাই আর, ওরে চিল শকুন নাই আর। মানি লোকে সম্মান পায় না, খারাপ পায় বিচার। মানি লোকে সম্মান পায় না, খারাপ পায় বিচার। মাটির মানুষে দয়া কইরা তাল বাহানা সার। মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্তর চক্কর সার। নিতাই গৌর হরিবল 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 হরিবল। কথায় কাজে মিল নাই যাহার, সিটার আর বাটপার সে হয় সিটার আর বাটপার। ওরে কথায় কাজে মিল নাই যাহার, সিটার আর বাটপার সে হয় সিটার আর বাটপার। ইনসান আজাদ কয় ওরা শয়তানের সর্দার। ইনসান আজাদ কয় ওরা শয়তানের সর্দার। মাটির মানুষ রে দয়া কইরা তাল বাহানা সার। মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্তর চক্কর সার। কত মানুষ মইরা গেছে তুই বাঁচবি না আর। আজরাইল পিছনে খাড়া ভাবলি না একবার।
মাটির মানুষ রে দয়া কইরা তাল বাহানা সার মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা তাল বাহানা সার মাটির মানুষ রে ও মাটির মানুষ রে ওরে দয়া কইরা তাল বাহানা সার। গল্প কেউ দেয় না অল্প, বুঝলেন? গল্পের কই 5 কেজি ওজন হয়, কাজের বেলায় কিছুই নাই। যা যা জিজ্ঞেস করলাম 2 কথায় উত্তর দিয়ে চলে গেল, আর প্রথমে উঠে 1 পাজা ডায়লগ দিল। তো যাই হোক, যেহেতু পরবর্তী শিল্পীর সময় আমরা নষ্ট করব না, তাই যেখানে জিজ্ঞাসা রেখে গেছে আমি সেইখানে জবাব দিয়ে ছোট্ট করে একখানা গান গিয়ে বসে যাব। আরও ওনার কাছে কিছু জিজ্ঞাসা রাখবো, কারণ আমরা গানের শিল্পী নই, আমরা তর্জা শিল্পী। আমরা গান গেয়ে যদি সময় নষ্ট করি তাহলে পরবর্তী শিল্পীর সময়, গানের সময়গুলো নষ্ট হয়ে যাবে, গান শোনার ধৈর্য আপনাদের নষ্ট হয়ে যাবে। ও যেমন কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে 2 জনা, কৃষ্ণ ভজন সকলে জানে না। যেমন কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে 2 জনা, কৃষ্ণ ভজন আমার হইল না। শোনো শোনো হে দয়াময়, তোমারে জানাই, তোমার সকল কথার জবাব দেব এ ধর্ম সভায়। আমি সঠিক ভাবে বলে যাব, দিয়ে যাব বর্ণনা, কৃষ্ণ ভজন আমার হইল না। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ডটা ঠিক করো ভাই, আমরা চালিয়ে নিচ্ছি, পরবর্তী শিল্পী কিন্তু খুব জ্বালাবে। আর হনুমানের সর্বঙ্গ কেন লাল রঙের হয়, আজ ভক্ত হয়ে জিজ্ঞাসা করেছে এ ধর্ম সভায়। ভগবান কালারও চেনে না, বুঝলেন? আচ্ছা, এটা কি লাল রং যেটা পরে আছে, এটা কি লাল রং? লাল কমলা, তাই তো? দেখবেন কিছু কিছু মন্দিরে, বজরংবলী মন্দিরে, মানে হনুমান মন্দিরে, হনুমানের সর্বাঙ্গটা কমলা রঙের, সিঁদুর দিয়ে লেপন করা। কমলা রঙের সিঁদুর কেন এই কমলা রঙের সিঁদুর দিয়ে লেপন করা জানেন? একদিন মা জানকী সিঁদুর পড়ছে আর হনুমান পাশে বসে বসে দেখছে। মা জানকী সিঁদুর পরে প্রণাম করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন। হনুমান বলছে, ও মা, তুমি সিঁদুর পরলে কেন? মা জানকী বলল, ওরে হনু, আমি কেন সিঁদুর পরলাম জানিস? তোর প্রভুর মঙ্গলের জন্য আমি সিঁদুর পরলাম। বলে, তুমি এতটুকু সিঁদুর পরলে কেন? তাহলে বেশি করে পড়ো, আমার প্রভুর তো বেশি তাহলে মঙ্গল হবে। মা জানকী বলল, না, আমার এই সিটিতে যতখানি জায়গায়, সিটিতেই সিঁদুর পরলেই তোর প্রভুর মঙ্গল হবে। তো হনুমান মনে মনে ভাবলেন, মা যদি এতটুকু সিঁদুর পরে আমার প্রভুর মঙ্গল হয়, তাহলে আমি যদি সর্বাঙ্গে সিঁদুর লেপন করি, আমার প্রভুর নামে
তাহলে তো আমার প্রভুর আরো বেশি বেশি মঙ্গল হবে। হনুমান কি করলেন? সর্বাঙ্গে এই কমলা রঙের সিঁদুর মেখে মায়ের কাছে গিয়ে দেখালো, মা এই দেখো আমিও সিঁদুর পরেছি, আমিও সিঁদুর মেখেছি। কার জন্য জানো? আমার প্রভুর মঙ্গলের জন্য। মা জানকী বললেন, তুই তোর প্রভুকে এত ভালোবাসিস? বলে হ্যাঁ, আমার প্রভুকে ভালোবেসে আমি সর্বাঙ্গে সিঁদুর লেপন করেছি। মা জানকী বলল, বেশ, তুই যখন তোর প্রভুকে ভালোবেসে সর্বাঙ্গে এই কমলা রঙের সিঁদুর লেপন করলি, আমি তোকে আশীর্বাদ করছি। আজ থেকে তোর মন্দির স্থাপন হবে, আর এই মন্দিরে শনিবার মঙ্গলবারে কেউ যদি এই কমলা রঙের সিঁদুর তোকে পরায়, তারও মঙ্গল হবে, তার স্বামীরও মঙ্গল হবে, তার সংসারের মঙ্গল হবে। জয় জয় রাম সীতা প্রীতি একবার হরিবল হরিবল হরিবল। এই কারণে হনুমানের দেহে কমলা রঙের সিঁদুর দেখা যায়। তোমার কাছে বলাই আমার শেষ হলো তাই। তোমার প্রথম জবাব প্রথম আমার দেওয়া হলো শেষ, এইবার পরবর্তী জবাবে আমি করিব প্রবেশ। আমি সুন্দর ভাবে বলে যাব, দিয়ে যাব বর্ণনা, কৃষ্ণ ভজন আমার হইল না। বানরের মুখ পোড়া, হনুমানের মুখ পোড়া আমরা দেখতে পাই, তাই না? সব হনুমানের তো মুখ পুড়েনি, একমাত্র পবন নন্দন যে হনুমান, তারই মুখ পুড়েছিল। রাবণ রাজা মা জানকীকে যখন লঙ্কায় লয়ে যায়, মা জানকী হারায়ে প্রভু রাম করে যে হায় হায়। এমন সময় ঠাকুর রাম দেখো পবন নন্দনের দেখায় পায়। পবন নন্দন হনুমানের সাথে হইল পরিচয়। হনুমান কথা দিল, আমি মাকে ফিরিয়ে নিয়ে আসবো লঙ্কা থেকে। হনুমান করলো না আর দেরি, লঙ্কায় ছুটে গেল তাড়াতাড়ি। সারা লঙ্কা খুঁজে বেড়ালো, কোনো জায়গায় মা জানকীর সন্ধান পেল না। মা জানকীর যখন সন্ধান পেল না, খুঁজতে 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 ক্লান্ত হয়ে পড়েছে হনুমান। এমন সময় কদলী বাগান মানে কলা বাগান, হনুমান তো কলা খেতে ভালোবাসে, খুঁজতে খুঁজতে হনুমানের খিদে পেয়ে গেছে। কদলী বাগানে গিয়ে হনুমান যখন মনের সুখে ওই কদলী বাগানে বসে কলাই অগো খায়, এমন সময় রাবণের অনুচররা এসে হনুমানের লেজে দেখো আগুন ধরায়। খিদে পেয়েছে যখন কদলী বৃক্ষে বসে বসে কদলী খাচ্ছে, এমন সময় রাবণের অনুচরেরা এসে হনুমানের লেজে আগুন ধরিয়ে দিয়েছে। যখন লেজে আগুন ধরিয়েছে, ওই আগুন নিয়ে হনুমান সারা লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়েছে। লঙ্কা যখন পুড়িয়ে ছারখার করেছে, তখন অশোক বনে যখন আগুন লাগে, হনুমান ওই অশোক বনের মধ্যে যায়, দেখে অশোক বনের মধ্যে বসে রয়েছে মা জানকী, মাকে দেখিবারে পায়। অশোক বনে মাকে দেখে হনুমান চিনতে পেরে মায়ের চরণে প্রণাম করলো। মা, আমি তোমায় নিয়ে যেতে এসেছি, তুমি আমার সাথে চলো। মা সীতা বললেন, হনুমান আমি তো যেতে পারবো না, যেদিন তোর প্রভু এসে আমায় নিয়ে যাবে আমি সেই দিনই তোর সাথে যাব। পিছন দিকে দেখে হনুমানের লেজে দাউ দাউ করে আগুন জ্বলছে।
জিজ্ঞেস করলেন কি করে হলো এমন কর্ম? হনুমান বলল, মা আমার খিদে পেয়েছিল, আমি বড় ক্লান্ত অবস্থায় ছিলাম, এমন সময় রাবণের অনুচরেরা এসে আমার লেজে আগুন ধরিয়ে দেয়। আমি সেই আগুন দিয়ে সারা লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছি, কিন্তু এই আগুন কিছুতে নেভাতে পারছি না। মা বললেন, হনুমান এক কাজ কর, মুখের মধ্যে যে লালিত থাকে, জিহ্বার নিচে যে লাল থাকে, সেই লাল দিয়ে আগুন নিভানো যায়। তুই এক কাজ কর, ওই লেজটা মুখের মধ্যে ভরে দে। জ্বলন্ত আগুন হনুমান মুখের মধ্যে ভরে দিল। যখন মুখে ভরলো, আগুন নিভে গেল, কিন্তু হনুমানের মুখটা পুড়ে গেল। হনুমান মাকে বললো, মা ও মা, আমার যে মুখ পুড়ে গেল, তাহলে বানর সমাজে আমার যে আর কোনো জায়গায় ঠাঁই হবে না। মা বললেন, আমার কারণে যখন তোর মুখ পুড়ে গেল, তোকে আমি আশীর্বাদ করলাম, শুধু তোর মুখ পুড়া নয়, তোর জাতি ভাই যারাই আছে বানর, হনুমানে জাম্বুবান, সকলেরই মুখ পুড়ে যাবে। সবাই তোরা একই জাত হবি, আমি আশীর্বাদ দিলাম যে তোমারে। এই কারণে হনুমানের মুখ পুড়ে গেছিল। ওগো দয়াময়, তোমার কাছে আমারে বলা হলো, আমি এই তো তোমার কথার জবাব, আমার কথাই হলো শেষ। তবে কেন কথাই আমি ওগো করিব করিবে। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবারে রাম সীতা প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি যখন মা জানকীকে বনবাসে দিয়ে যজ্ঞ করেছিলে, অশ্বমেধ যজ্ঞ, তোমার বামে স্বর্ণ সীতাকে তুমি স্থাপন করলে, তো মা জানকী থাকতে কেন তুমি স্বর্ণ সীতা স্থাপন করলে? আর যে স্বর্ণ সীতাকে তুমি সৃষ্টি করলে, সেই স্বর্ণ সীতার কি গতি হলো একটু সুন্দর করে বলো। হরিবল হরিবল। পরবর্তী শিল্পী চলে আসছে, এক্ষুনি মঞ্চে আসবে। তো আমরা গান তো আবার শেষে আবার আসবো, তখন গিয়ে শোনাবো। তো একটি গান গেয়ে পরবর্তী শিল্পী, এবছরের শেষের দিনের সেরা শিল্পী সেই পাপিয়া গায়েন, তার গান শুনবো। তো একটি গান গেয়ে আমরা এখনকার মতো বিরতি নিব। পরবর্তী শিল্পীর গান শেষে আমরা আবার সেই রাধা গোবিন্দর মিলন দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো। কেমন? সাদা সাদা কালা কালা, ওটা 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 মেয়ে ছেলেদের গান। হ্যাঁ, আমি যে গান গাই সেটা শোনো। আমরা তাজা গান গাই, মরা গান গাই না।